আমরা খুব আনন্দ করে এই পুজোটা করি। সব মহিলারা মিলে আমরা চাঁদা তুলি, খুব আনন্দ করে পুজো করি। এই কয়টা দিন আমাদের এখানে সবকিছু ভোগ রাগ সব দিয়ে আমরা খুব নিষ্ঠা সহকারে এই পুজোটা করি। নদী পারাপারের জন্য একটা বাসের সেতু করা হয়েছে। তাছাড়া প্রশাসনিকভাবে আমাদের খুবই সুন্দর একটা বন্দোবস্ত ওরা করেছে আর কি, খুবই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। স্নান করলাম গঙ্গায়, সূর্যদেবকে পূজা দিলাম, মা গঙ্গার পূজা দিলাম। আজকে মহা অষ্টমীর যে গঙ্গা চানটা আছে সেই চানটা। চৈত্র নবরাত্রি ঘিরে দেশের নানান অংশের উৎসবের রেশ। রীতি মেনে চৈত্র নবরাত্রিতে বাংলা জুড়ে অনুষ্ঠিত হয় বাসন্তী পুজো। হিন্দু শাস্ত্র মতে বসন্তকালে চৈত্র শুক্লপক্ষে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়। পুরাণ অনুসারে সমাধি নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা সুরত বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেছিলেন, যা পরবর্তীতে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। বর্তমানে আমরা আশ্বিন মাসের শ্রেষ্ঠ উৎসব হিসেবে দুর্গাপুজো করলেও বাঙালির আদি দুর্গাপুজো হিসেবে পরিচিত চৈত্র মাসের এই বাসন্তী পুজোয় বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ শহরেও যার জন্য পূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজো। রায়গঞ্জ শহরের বিবেক সংঘ ক্লাবের বাসন্তী পুজো ঘিরে জড়িয়ে রয়েছে এলাকার মানুষের আবেগ। এবারে এই কমিটির পুজো 55তম বর্ষে পদার্পণ করলো। রীতি মেনে শনিবার অনুষ্ঠিত হলো বাসন্তী পুজোর মহাষ্টমী পর্বের পুজো। এলাকার সকল মহিলারা মিলে একত্রিত হয়ে এই পুজোর আয়োজন করে থাকেন। শনিবার সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল। পুজোর পাশাপাশি মহা অষ্টমীর অঞ্জলি দিলেন সকলেই। আমাদের এই পুজো 55 বছর হলো। আমরা খুব আনন্দ করে এই পুজোটা করি। সব মহিলারা মিলে আমরা চাঁদা তুলি, খুব আনন্দ করে পুজো করি। এই কয়টা দিন আমাদের এখানে সবকিছু ভোগ রাগ সব দিয়ে আমরা খুব নিষ্ঠা সহকারে এই পুজোটা করি। খুব ভালো করে আমরা আনন্দ করে, আগে আরো বড় জাঁকজমক হতো, এখন সময়কাল স্থান বিশেষে সবাই ব্যস্ততার জন্য একটু অসুবিধা হয়। পুরুষরা এখানে ইনভলভ নেই, আমরাই চাঁদা তুলি, আমরাই সবজি কাটি, আমরাই রান্না করি। আমাদেরই মধ্যে যা সব রকম মহিলারা আছে, আমরা সবাই মিলেমিশে সবাই করি। বাসন্তী পুজোর মহাষ্টমী পর্বের পুজো উপলক্ষে অষ্টমীর পূর্ণ স্নান উপলক্ষে মেতে উঠলেন রায়গঞ্জের সাধারণ মানুষ। প্রতি বছর অষ্টমী স্নান ঘিরে রায়গঞ্জের কুলিক নদী ঘাটে ভক্ত সমাগম লক্ষ্য করা যায়। এই রীতি বহুদিনের, এবারও ছবিটা একই রকম। রায়গঞ্জের উদয়পুরের আব্দুলঘাটা এলাকায় বনসৃজনে কুলিক নদীর ঘাটে রীতিমতন উৎসবের আমেজ। সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছেন পূর্ণ স্নানের উদ্দেশ্যে। পূর্ণ স্নান সেরে মা গঙ্গা, কালী এবং মনসা দেবীর আরাধনা করছেন ভক্তরা। এই উপলক্ষে বসেছে মেলাও। মেলা কমিটির কোষাধ্যক্ষ রঞ্জিত কুমার দাস বলেন, এবারে 80তম বর্ষে পদার্পণ করলো এই অষ্টমীর মেলা। এবারে নদী পারের জন্য একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। প্রশাসনের তরফে মিলেছে যথেষ্ট সহযোগিতা। রায়গঞ্জ সহ বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন এখানে। এটা 80তম বর্ষ অষ্টমী মেলা, আর এখানকার এবার প্রস্তুতি নদী পারাপারের জন্য একটা বাসের সেতু করা হয়েছে। তাছাড়া প্রশাসনিকভাবে আমাদের খুবই সুন্দর একটা বন্দোবস্ত ওরা করেছে আর কি, খুবই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যার জন্য ভক্তবৃন্দরা খুব সুন্দরভাবে যাতায়াতটা করতে পারছে। মোটামুটি আমরা যা খোঁজ নিয়ে জানতে পেরেছি আর কি, হিলি, এদিকে কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, তারপরে আমাদের লোকাল থেকে যেমন আসছে আর কি, কালিয়াগঞ্জ, ইটাহার, এগুলো থেকে প্রচুর ভক্ত এসছে। স্নানও করছে সবাই, স্নানও করছে সবাই, পূজাও দিচ্ছে। স্নান করছে, পূজা করছে। পুণ্যার্থী লক্ষ্মীপাল বলেন, পূর্ণ স্নান সেরে পুজো দিলেন, সকলের জন্য মঙ্গল কামনা করলেন ভগবানের উদ্দেশ্যে। স্নান করলাম গঙ্গায়, সূর্যদেবকে পূজা দিলাম, মা গঙ্গার পূজা দিলাম। কি বললেন ওনাদের? কি বলবো, সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। কোথা থেকে এসছেন আপনি? আমি এসছি, আমার বাড়ি হচ্ছে গোয়ালপাড়া, আমি বাবার বাড়ি থেকে আসছি, মিলনপাড়া বাবার বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগে এখানে আসলে পরে? আমি এবার প্রথম এসছি, আচ্ছা, কেমন লাগছে? ভালোই লাগছে। পুরোহিত নিতু চক্রবর্তী বলেন, প্রচুর ভক্ত পূর্ণ স্নান করছেন, নদীঘাটে সমস্ত রীতি মেনে আচার উপাচারের কাজকর্ম করছেন। প্রচুর ভক্ত এসেছেন এখানে। আজকে মহা অষ্টমীর যে গঙ্গা চানটা আছে সেই চানটা। কত ভক্ত এখানে আসছে আপনার? প্রচুর ভক্ত আছে। আপনি কি কি করাচ্ছেন এখানে তপন টপন গুলো করাই দিয়ে গঙ্গার যে কর্মটা সেটা।
সব মিলিয়ে জমে উঠেছে রায়গঞ্জের বাসন্তী পুজোর উৎসব এবং অষ্টমীর মেলা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।